ওয়েলকাম বন্ধুরা। এই ভিডিওতে 2021 সালের ডব্লিউবিসিএস প্রিলিম এক্সামে যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করছি। প্রথম ম্যাথ যেটি এসেছিল সেটি হচ্ছে আমাদের যে একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এটির গতিবেগ মানে ট্রেনটির গতিবেগ 41 কিলোমিটার 41 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে আমাদের কে কিলোমিটার পার আওয়ার ট্রেনটির গতিবেগ। এক ব্যক্তি 11 কিলোমিটার গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখে দৌড়াচ্ছে, মানে ট্রেন যেদিকে যাচ্ছে ব্যক্তিটিও সেই দিকেই 11 কিলোমিটার গতিবেগ নিয়ে এগোচ্ছে। 11 হচ্ছে 41 কিলোমিটার। তাহলে আমাদের এটা একদিকে যখন যাই তখন আমাদের রিলেটিভ ভেলোসিটি মানে ট্রেনের রিলেটিভ ভেলোসিটিটা আমাদের বার করতে হয়। ট্রেনের রিলেটিভ ভেলোসিটি, ট্রেন রিলেটিভ যে ভেলোসিটি, সেই রিলেটিভ ভেলোসিটিটা কি হয়, আমাদের রিলেটিভ ভেলোসিটিটা হয় 41 মাইনাস 11, সেম দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের 30 কিলোমিটার পার আওয়ারে আমাদের ট্রেনের রিলেটিভ ভেলোসিটি আমরা পেলাম। এবার আমাদের টাইমটা বার করতে হয়। মানে বলছে যে কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের পুরো নিজের পোর্শনটাকে অতিবাহিত করা, তার মানে 150 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে টাইম ইকুয়াস টু জানি আমরা, টাইম ইকুয়াস টু আমাদের একটা রিলেশন মনে রাখবে, ভি ইকুয়াস টু এস বাই টি ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইম ইকুয়াস টু কত হবে, তাহলে টাইম ইকুয়াস টু হবে এস বাই ভি। এসটা আমাদের কি আছে, এসটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 150 মিটার, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড পার মিনিট করে নিতে পারি, সেকেন্ডে আছে যেহেতু, তাহলে মিটার পার সেকেন্ড করে নেবো। তাহলে কিলোমিটার পার আওয়ার আছে 30 কিলোমিটার পার আওয়ার, মানে 30 কিলোমিটারকে যদি আমরা মিটারে করি তাহলে এটাকে আমাদের কত দিয়ে ডিভাইড করতে মাল্টিপ্লাই করতে হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর ভেলোসিটি পার আওয়ার মানে 1 ঘন্টায়, মানে এটা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এত টাইমটা হয়ে যাবে এত সেকেন্ড। এইটাকে আমাদের সলভ করলেই একদম শর্টকাট প্রসেসে আমাদের ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি তাহলে হচ্ছে 150 ইন্টু 3600 বাই হচ্ছে আমাদের 30 কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে 2 3। তাহলে 1 2 1 2 1 1 কেটে গেল। তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে 2 দিয়ে, তাহলে 2 15 দিয়ে 30, এটা 2 দিয়ে 18 দিয়ে 36, তার মানে আমাদের কতক্ষণ সময় লাগছে, 18 সেকেন্ড। তাহলে কত সময় লাগলো, 18 সেকেন্ড টাইম লাগছে। নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে একটি মহান একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেই, ভালো কথা, এবং লালটু সেই কাজ 10 ঘন্টায় করে। ওরা একসাথে কাজটি করতে কত সময় লাগবে। তাহলে খুবই সহজ, এটা যদি আমরা শর্টকাট প্রসেসে চলে যাই তাহলে 1/6 প্লাস 1/10, 10 ঘন্টা একই কাজ। তাহলে এইটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা সিম্পলিফাই করি, এইটা আমাদের হচ্ছে কত, 30 হচ্ছে আমাদের এলসিএম 6 এর, এইটা হচ্ছে আমাদের 5 5 6 30, আর এটা হচ্ছে আমাদের 3 10 30। তাহলে হয়ে গেল কত, 30/8, 30/8 যদি হয় তাহলে আমাদের হয়ে যাচ্ছে 15/4। তার মানে কত ঘন্টা সময় লাগবে, তাহলে 15/4 যদি হয় তাহলে আমাদের হচ্ছে যাচ্ছে 3 4 12। এটাকে যদি আমরা এতে পূর্ণতে ভেঙে নিই তাহলে 3 4 12, 3 4 ঘন্টা, এত ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 3 পূর্ণ 3 4 বি। একদম ইজি ট্রিক, এই ট্রিক এবার যদি তোমরা বলো ব্রডে করে দিতে আমি করে দেবো, অসুবিধা কিচ্ছু নেই। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, আর
ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো, বাকি কাজটি লুসি 2 ঘন্টা সম্পন্ন করলো। তারা ওই কাজটির জন্য যদি মোট 2400 টাকা পায়, তবে লুসি, সরি লুচি হয়ে গেছে, এটা লুসি হবে, লুসি কত পাবে? তাহলে খুবই ভালো কথা। আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে তাহলে আমাদের কি আছে, মনোজ। তাহলে মনোজ, আমাদের মনোজ, তারপরে নাম দিয়ে দিচ্ছি আমি, তারপরে কি আছে, ববি, ববি, তারপরে আছে ববি, তারপরে আছে লুসি, লুসি, লুসি। তাহলে মনোজ 5 ঘন্টায় তারা দুজনে কাজ করে, তারপরে বাকি কাজটি লুসি 2 ঘন্টায় করে। তাহলে করতে পারে, একসাথে 5 ঘন্টা কাজ করলো। তাহলে মনোজ 5 ঘন্টায় 50টা পেজ টাইপ করবে, 50 পেজ টাইপ করবে, ভালো কথা। লুসি তাহলে, ববি তাহলে কত করবে 5 ঘন্টায়? 5 ঘন্টায় ববি করবে 100 বাই 15, 15 ঘন্টায় 100টা পেজ করছে, ইন্টু 5, তার মানে কত হচ্ছে, 100 বাই 3। তাহলে বাকি কাজটা আমরা ধরে নিচ্ছি যে টোটাল যে কাজটা সেটা হচ্ছে 100 পেজের। টোটাল কাজটা আমরা কনসিডার করবো, টোটাল কাজটা আমার দেওয়া নেই, 100 পেজের আমরা কাজটাই কনসিডার করছি। তাহলে এখন পড়ে আছে কতটা পেজ? তাহলে পড়ে আছে হচ্ছে 100 মাইনাস 50 প্লাস 100 বাই 3, 100 বাই 3 পেজ পড়ে আছে। তাহলে এই পড়ে থাকাটাতে আমাদের এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে 100 মাইনাস, এটা যদি আমরা 3 5 15, মানে এটা হচ্ছে 250, 250 বাই 3, এটা হলো 250 বাই 3। এইটাকে যদি এলসিএম করি তাহলে এটা হয়ে যাবে কত, 50 বাই 3। এবার আমাদের সবসময় আমাদের যে টাকাটা পাবে সেটা কিন্তু কার রেশিওতে ডিভাইড হবে, পেজ টাইপিং এর রেশিওতে ডিভাইড হবে, আওয়ার হিসাবে হবে না। এইটা হচ্ছে এই পেজ টাইপ করছে, এইটা মনোজ, এটা হচ্ছে ববি, আর এটা হচ্ছে লুসি। তাহলে এদের রেশিওটা আমি বার করে নিই, এদের পেজ টাইপ করার রেশিও। তাহলে 50 রেশিও হচ্ছে, ববি হচ্ছে 100 বাই 3, আর এ হচ্ছে কত, 50 বাই 3, 50 বাই 3। তাহলে এটা 3 দিয়ে ফার্স্টে মাল্টিপ্লাই, 3 দিয়ে আবার 10 দিয়ে আমরা একটা জিরো, একটা জিরো, একটা জিরো ক্যান্সেল আউট। তাহলে আমরা যদি এটাকে করি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সিম্পলিফাই হয়ে যাবে। তাহলে 3 হলো, এটা হলো 10, এটা হলো 5, একদম শর্টকাট প্রসেস। তাহলে এটা আবার 5 দিয়ে ডিভাইড করছি, তাহলে 3 অনুপাত 2 অনুপাত 1। তাহলে লুসিডটা হচ্ছে কত? তাহলে টোটাল যে আমাদের টাকাটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের 2400 টাকা। 2400 টাকার মধ্যে লুসি কত পাচ্ছে আমাদের সেটা বার করতে হবে। তাহলে লুসি পাবে কত, 1/6, 2400 1/6, এই টাকাটা পাবে, এই টাকাটা পাবে। তাহলে লুসি যদি এই টাকাটা পাই তাহলে আমাদের 4 6 24, এটা দিয়ে এটা কেটে যাচ্ছে কত, 4, 4 6 400, মানে লুসি পাচ্ছে তাহলে কত টাকা, লুসি পাচ্ছে তাহলে আমাদের 400 টাকা লুসি পেল। লুসি পেল কত টাকা, 400 টাকা। ব্যাস, 400 টাকা আছে, হ্যাঁ 400 টাকা আছে, অপশান 400। নেক্সট যে কোশ্চেনটা সেটা আমাদের কি বলছে, 64 ফুট উচ্চ একটি বাড়ি, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 96 ফুট। তাহলে আমরা একটুখানি যদি ড্র করে নিই, এই যে ছবি, সেই ছবিটা আমাদের, এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এইটা, 96 ফুট হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বাড়িটা হচ্ছে কত, 64 ফুট। ভালো কথা। এবার আমাদের বলেছে একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত। 180 ফুট উঁচু একটা টেলিফোন টাওয়ার আছে, তার ছায়ার দৈর্ঘ্যটা কত হবে, এইটা আছে, এটা আমাদের বার করতে বলেছে। তাহলে ভালো কথা, এই যে আমাদের এটা রয়েছে, এই যে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের বেলায় আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে তাদের রেশিওগুলো ইকুয়াল হয়। তাহলে আমাদের এখানে একটা x2 করে আমরা যদি কনসিডার করে নিই তাহলে রেশিওগুলো ইকুয়াল হবে, দ্যাট মিন্স 64 বাই 96, ও সরি 96 ইকুয়াল টু হয়েছে 180 বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু
একদম শর্টে এক্স ইকোয়াস টু হয়ে যাচ্ছে আমাদের, এটা রিভার্স হয়ে যাবে, নিচে চলে আসবে। তাহলে 180 ইন্টু 96/64, এটা আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। কত দিয়ে? 4 দিয়ে অবশ্যই যাবে, তাহলে 4 দিয়ে 16, এটাকে 4 দিয়ে যদি করি তাহলে 24, আবার এটা 4 দিয়ে, 4 4 16, এটা আবার 4 দিয়ে, 4 6 24, এটা 4 দিয়ে, এটা 4 দিয়ে, 4 4 16, 4 4 16, 2 4 5 20, 45, 45। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাচ্ছে 5 6 30, 0 হাতে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27। তাহলে কত মিটার হলো? 27 ফুট, সরি, এটা হয়ে যাচ্ছে আমাদের 270 ফুট। তাহলে কোথায় ছায়ার দৈর্ঘ্য কত হবে? এটা হবে 270 ফুট। এটা আনসারটা দেওয়া নেই, তার মানে আমাদের আনসারটা কোথাও একটা গন্ডগোল হয়েছে। ফুটটা আমাদের 270 ফুট হবে, সেই ফুটটা আমাদের গন্ডগোল হয়েছে। যেহেতু আমাদের এই রেশিওতে বাড়বে, তাহলে আমাদের ফুটটা আনসারটা গন্ডগোল হয়েছে। আর 3 9 27, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি ও 40 ফুটের অনুপাত কত? একদম ইজি, এগুলো করা না করা সমান। 6 ইঞ্চি আর 4 ফুট, সরি এটা হচ্ছে 4 ফুট, এটা হবে 4 ফুট, 40 ফুট নয় 4 ফুট। 6 ইঞ্চ ও 4 ফুট, 6 ইঞ্চ যদি হয় তাহলে 6 ইঞ্চ, আর 4 ফুট মানে হচ্ছে 4 12 48 ইঞ্চ। তার মানে হচ্ছে এটা যদি কেটে যায় তাহলে 1:, এটা কত, 6 48, তাহলে 1:8। এগুলো না করাই ঠিক আছে, নিজেরও করতে পারতে। আচ্ছা, এইবার আমাদের আছে এতজন ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি? তাহলে করায়নিটা আমরা বার করে নিচ্ছি, বা করিয়েছে ওটাও বার করে নিতে পারি, করিয়েছে থেকে 100 বাদ দিয়ে দেবো। তাহলে এনসিসিতে আমাদের নাম নথিভুক্ত করেছে তার পার্সেন্টেজ হচ্ছে, তার পার্সেন্টেজ কি করে বার করে? যতজন করেছে নথিভুক্ত বাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন্টু 100, এই হচ্ছে আমাদের ফর্মুলা। 000 কেটে গেল, এটা আমাদের 3 দিয়ে কেটে দিচ্ছি, এই 3 দিয়ে কাটলে হচ্ছে 5, আর এটা 3 দিয়ে কাটলে হচ্ছে 348, 0, এটা 5 দিয়ে কেটে দিলে হচ্ছে আমাদের 3 5 15, 5 2 10। তার মানে আমাদের নথিভুক্ত করিয়েছে তার পরিমাণটা হচ্ছে 32%। তাহলে নথিভুক্ত করায়নি মানে কত? নথিভুক্ত করায়নি মানে 100% থেকে 32% আমরা যদি মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত পার্সেন্ট? 68% আমাদের এনসিসিতে নাম নথিভুক্ত করায়নি। তাহলে এনসিসিতে নাম নথিভুক্ত করায়নি, তার পরিমাণ হচ্ছে 62%, 68%, সরি। ঘড়িতে কাঁটার ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত খুবই ভালো। একটা ঘড়ি আছে, একটা ঘড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, এটা একদম ইজি, একদম কোনো লাগবে না, টাইমই লাগবে না। আমরা দুইভাবে করতে পারি। একটা ঘড়িতে যখন আমাদের 5 মিনিট ধরেও করতে পারি, আবার টোটালটা ধরেও করতে পারি। আচ্ছা, মিনিটের কাঁটা যখন এখান থেকে এখানে আছে 5 মিনিট, 5 মিনিটেও 5 ইউনিট যাচ্ছে, 5 মিনিটেও 5 ইউনিট যাচ্ছে। কার কাটা? মিনিটের কাজটা। 5 মিনিটে কত ইউনিট যাচ্ছে? আমি কনসিডার করছি 5 ইউনিটস। আর আওয়ারের কাটা 1 ঘন্টায় যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 5 ইউনিট, তাই না? 1 ঘন্টায় যাচ্ছে কত? 5 ইউনিট। 1 ঘন্টা মানে এখান থেকে এখানে আসছে তখন 1 ঘন্টা, সেটা 5 ইউনিট থাকে, 5 ইউনিট ধরে নিচ্ছি। তাহলে এর আমরা মোটামুটি এটা পেয়ে গেলাম, কি বলে, আওয়ারের যে ঘন্টার কাটা আছে তার গতিবেগটা পেলাম, মিনিটের কাটার গতিবেগটা আমি কিন্তু এখনো পাইনি। তাহলে 5 মিনিট হচ্ছে, তাহলে 5 মিনিটে যদি হয় তাহলে 60 মিনিটে, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট যাবে? তাহলে 1 ঘন্টায় যাবে 60 ইউনিট। 1 ঘন্টা মিনিটের কাটা যাবে 60 ইউনিট। তাহলে মিনিটের ঘন্টার কাটা ও মিনিটের কাটা, তাহলে ঘন্টার কাটা হচ্ছে 5,
রেশিও 60, মিনিটের কাটা পরে, তাহলে এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে গতিবেগের তাহলে আমাদের যদি ভাগ চলে যায় 1:2 হয়ে যাচ্ছে 12, 5 12 60, 1:12, তাহলে ঘন্টার কাটা গতিবেগ অবশ্যই কম হবে আর মিনিটের কাটার গতিবেগ অবশ্যই বেশি হবে। এইবার বলছে দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর মিলে যায়। ঘড়ির কাঁটা দুটি মানে একটা মিনিটের কাঁটা একটা ঘন্টার কাঁটা, এই হচ্ছে আমাদের একটা ঘড়ি, খুব সুন্দর অঙ্ক। এই হচ্ছে আমাদের একটা ঘন্টার কাঁটা ছোট, একটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটাটা বড়, খুব ভালো। তাহলে আমাদের যখন এইখানে এ পাস করে গেল 1 ঘন্টা, ফার্স্ট ঘন্টা মিনিটের কাঁটা যখন পাস করলো তখন কিন্তু আর এইখানে যখন আসবে তখন ঘন্টার কাঁটাটা কিন্তু 1-এ চলে যাবে, 1-এ, এই 12 থেকে, তখন কিন্তু আর একটার উপর একটা সমাপাতিত হবে না বা মিশবে না। তাহলে আমাদের কি হবে, তখন একটা কম হবে, তখন দুটো যখন বাজবে তখন ঘন্টার কাঁটা এগুলোতে থাকবে, তখন সে ওকে ক্রস করবে। তাহলে একবার যখন আসছে তখন আমাদের এখানে যখন আসবে তখন টোটাল কটা হবে 12বার, কিন্তু 12বারের মধ্যে তো 1 ঘন্টায় একবার, এখানে একবার তো আমাদের ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার সাথে মিশবে না, তাহলে আমাদের কতবার হবে, 12 ঘন্টাই হবে আমাদের, তাহলে 11বার মিশবে। তাহলে 24 ঘন্টায় কতবার মিশবে, তাহলে 24 ঘন্টায় কতবার মিশবে, একই কথা, 24 ঘন্টায় মিশবে আমাদের কতবার, 22বার, ঠিক। তাহলে আমাদের 24 ঘন্টায় মিশবে 22বার। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি মই দেয়ালে দাঁড় করানো আছে, খুবই ভালো। মইটি অগ্রভাগ মাটি থেকে, একটা মই আছে, এরকম একটা মই, এটা দেয়াল, এটা মাটি, এখানে একটা মই আছে, মইটির অগ্রভাগ মাটি থেকে এত মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায়, 270 মিটার উচ্চতায় অগ্রভাগ করেছে, ভালো কথা। মইটির পাদদেশ দেয়াল থেকে 54 সেন্টিমিটার, সব সেন্টিমিটার 54 সেন্টিমিটারে দূরে আছে, আর এটা হচ্ছে সেন্টিমিটার উপরে করেছে। তাহলে মইটির উচ্চতা কত, মইটি কতটা উচ্চতা আছে, মানে মই লম্বা কত আর কি। তাহলে এটা আমরা ফর্মুলা জানি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে রুট ওভার অধিভুজ ইকুয়ালস টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিন্তু এটা ঠিক আছে, কিন্তু আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটাকে শর্টকাটে, এটা যদি আমরা হোল স্কোয়ার করতে যাই এত সেন্টিমিটার, কিন্তু এটা যদি হোল স্কোয়ার করে প্লাস করতে যাই আমাদের কিন্তু অনেক চাপ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হয়, আমাদের করতে হয় যে কমন যদি পাওয়া যায় কিনা, কমন, কমন আমাদের 54 কমন আসে, মানে 54 ইন্টু 5 করলে 270 হয়। তাহলে দুটো 54 আমরা যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকছে এখানে 54 ইন্টু 5 মানে 4 5 20, 5 5 25, 270। তাহলে এখানে পড়ে থাকছে 5 ইন্টু 5 ইন্টু প্লাস 1। তাহলে এটা আমাদের যেটা মাল্টিপ্লাই হবে সেটা হচ্ছে আমাদের রুট আন্ডার, ওরা আবার পুরো রুটেই রেখে দিয়েছে, 54 ইন্টু 54 ইন্টু 26, 5 5 25 আর 1 26 ইন্টু 26। তাহলে আমাদের দেখো লাস্টের যে ডিজিটগুলো, সেই ডিজিটগুলো আমাদের লাস্টের ডিজিটগুলো কিন্তু আলাদা, সেখানে মাল্টিপ্লাই করলে আমার 4 4 16 আর 6 16 লাস্টের ইউনিট হচ্ছে 6 আর এটা হচ্ছে 36। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, আর করতেই যাব না আমরা, কারণ আমাদের এই মাল্টিপ্লাই করতে গেলে আমাদের টাইম খাবে এবং আমাদের অসুবিধা হবে। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের, একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সময় দ্রুতি v1, ও সরি এখানে v1 হতো দ্রুতিটা, v1 টাইপিংটা একটু মিস্টেক হয়েছে, এটা হয়ে যেত আমাদের v1, আচ্ছা এটা হচ্ছে v1 এইখানে প্রিফিক্স সাফিক্স, আর এটা হচ্ছে v2 নিয়ে যাই, তাহলে গাড়ির গড় ত্রুটি নয়, সরি দ্রুতি, দ্রুতি হবে, এটা দ্রুতি ত্রুটি নয়। তাহলে আমাদের গাড়ির আমরা জানি দুটো ভাগে ভাগ আছে, এই ফর্মুলাটা হচ্ছে 2/1/v1 প্লাস 1/v2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এটা কি করে আসছে আমি একটুখানি দেখাচ্ছি। এটা তাহলে ফর্মুলাটা হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2, এই হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস। এবার বড় করে করি, তাহলে আমরা এখানে একটা যদি আমরা x একটা কনসিডার করে নিই,
2x, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2x, ওই যে উপরে 2 আছে, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2x, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x, এর দূরত্ব হচ্ছে v1, এর দূরত্ব হচ্ছে আমাদের v2। তাহলে আমাদের গড় গতিবেগ সমান হচ্ছে গড় দ্রুতি সমান হচ্ছে গড় দ্রুতি সমান হবে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আমরা তো টোটাল ডিস্টেন্সটা জানি 2x, কিন্তু টাইমটা আমরা জানি না, টাইমটা বার করতে আমাদের। তাহলে টোটাল ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2x, একদম ইজি। এবার টাইমটা কি হবে? টাইমটা হবে, আমরা জানি t1, এটা টাইম যদি আমাদের t1 হয়, এটা টাইম যদি আমাদের t2 হয়, তাহলে আমাদের যে টাইমটা হবে সেটা হচ্ছে টাইম ইকুয়ালস টু জানি ডিস্টেন্স বাই, টাইম ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই, টাইম ইকুয়ালস টু t1 ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি বা স্পিড, আর t2 ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি বা স্পিড। এইবার আমাদের এক্স বাই v1, তাহলে টোটাল টাইম হচ্ছে x বাই v1 প্লাস x বাই v2। এইটাকে আমরা যদি x কমন নিয়ে, এখানে x আসবে, কমন আসবে, তাহলে 2x বাই x আমরা কমন নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 1 বাই v1 প্লাস 1 বাই v2। ঠিক, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে দেখো এটার সাথে মিলে যাচ্ছে আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস, আর তোমরা যদি মনে রাখার জন্য করো তাহলে এটা হচ্ছে আমাদের ব্রড প্রসেস। এই হলো আমাদের অঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।